নেতা নির্বাচনের সময় যোগ্যতাকে আপনারা প্রাধান্য দিবেন। আপনারা দয়া করে আপনাদের একদিনের আমানত আপনারা খেয়ানত করবেন না। আপনাদের আটোয়ারির যোগ্য সন্তান জনাব সার্জিস আলম, আপনারা দেখেছেন গণঅভ্যুত্থানে তার যে অবদান রয়েছে এবং পরবর্তীতে আটোয়ারির প্রতি উনার যেই আত্মত্যাগ, আটোয়ারির প্রতি উনার যেই সবসময় আটোয়ারিকে নিয়ে চিন্তা ভাবনা, আমরা বিশ্বাস করি আপনারা যদি সার্জিসকে আগ্রহ রাখেন, এই আটোয়ারি সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো উপজেলাগুলোর মধ্যে অন্যতম উপজেলা হিসেবে স্বীকৃতি পাবে। ক্ষমতাসীন ওসি পুলিশ ইউনো হোক না কেন, আটোয়ারি উপজেলায় সে থাকতে পারবে না। আপনি দেখবেন এখনো ইউনিয়ন গুলো থেকে উপজেলা পরিষদ থেকে একটা সুবিধা পেতে চাইলে আপনার টাকা দেওয়া লাগে। এখনো কিছু চাঁদাবাজ, চোর, বাটপার, ছেঁচড়া এই আটোয়ারি বাজারেও আছে যে 100 টাকার জন্য হাত পেতে থাকে, আবার বিভিন্ন দলে তারা পোস্টে। এইরকম ছেঁচড়া, চাঁদাবাজ, লুটপাট যারা করে তাদেরকে দিয়ে আগামীর বাংলাদেশে উন্নতি হওয়া সম্ভব না। এই জন্য আমাদের মনে হয়েছে যে এই তরুণ প্রজন্ম সাহস দিয়ে একটা নেতৃত্ব দিয়ে একটা অভ্যুত্থান ঘটিয়েছে, সেই তরুণ প্রজন্ম আগামীর বাংলাদেশ পরিবর্তনের নেতৃত্ব দিতে পারে। এই জন্যই আমরা ঐক্যবদ্ধভাবে একটা রাজনৈতিক দল করেছি। চেহারাগুলো মনে আছে, কে কোন বাজারে, কোন দলের, কোন পোস্টের, কোন নেতা 100 টাকা থেকে শুরু করে 1000 টাকা চাঁদাবাজি করে। এইরকম চাঁদাবাজ ছেঁচড়াদের মুখোশ শুধু আটোয়ারি নয়, পুরো বাংলাদেশের সামনে খুব দ্রুত সময়ের মধ্যে যত বড় ক্ষমতাসীন ওসি পুলিশ ইউনো হোক না কেন, আটোয়ারি উপজেলায় সে থাকতে পারবে না। এই যে গুটি কয়েক মানুষ স্বৈরাচার তৈরি করছে, ফ্যাসিস্টবাদ তৈরি করছে, এরাই সকল সম্পত্তির মালিক হয়েছে। এই একটা মাত্র পরিবার, মুজিব পরিবার, এরাই সকল সম্পত্তি দেশের মালিকের, দেশের জমিদারি নিয়ে নিছিল। ফলে আমাদের এই জমিদারি প্রথা ভাবছি আমরা গণঅভ্যুত্থানে, নতুন করে যদি কোনো জমিদারি প্রথা, নতুন করে কোনো স্বৈরাচার, ফ্যাসিস্ট, চাঁদাবাজ তৈরি হয়, তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, তার বিরুদ্ধে